অতীন্দ্রনাথ মন্ডলের সমর্থনে ২ নম্বর ওয়ার্ডের নেতা হিসেবে ৫০০ স্থানে আজকে নির্বাচনী পথসভার সঞ্চালক মাননীয় নেপাল সাহা, প্রাক্তন কাউন্সিলর, জেলা নেতৃত্ব উপস্থিত আছেন। কাউন্সিলর প্রাক্তন নেতৃত্ব লক্ষণ শাহ, সনিতা থেকে শুরু করে হেলুদা, বাপ্পা, খেত মজুরের, এবং এখানে আছে অনেকেই, প্রত্যেকের নাম বলতে পারছি না, গোপাল শাহ থেকে টেন্না থেকে শুরু করে সবাই আছে, সাইটুদা থেকে শুরু করে। সংক্ষেপে দু একটি কথা বলছি, সময় খুব কম, বক্তা আছে আরো। আপনারা জানেন আগামী 29 তারিখ কল্যাণী বিধানসভার ভোট। আমাদের প্রার্থী অতীন্দ্রনাথ মন্ডল। অতীন্দ্রনাথ মন্ডলকে কেন ভোট দেবেন হয়তো দু একটি প্রশ্ন করব। আপনারা জানেন সকলে 2011 সালে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি ক্ষমতায় আসলে 100 দিনের মধ্যে পাহাড় শান্ত করব। তখন পাহাড় অশান্ত ছিল, জঙ্গলমহল অশান্ত ছিল মাওবাদীদের উপদ্রবে। 100 দিনের মধ্যে জঙ্গলমহল শান্ত করব এবং তার পাশাপাশি উন্নয়ন করব। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর 100 দিনের মধ্যে পাহাড় শান্ত করেছে, জঙ্গলমহল শান্ত করেছে এবং উন্নয়নের কাজও করেছে। প্রথমে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন 2 টাকা কেজি চাল দেবে। আদিবাসী অধ্যুষিত এলাকা পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে জঙ্গলমহলের প্রত্যেকটি জায়গায় যারা বিগত দিনে পিঁপড়ের দিন ঘাস লতা পাতা পেয়ে বামফ্রন্ট আমলে জীবনযাপন করত, দিন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে সেই সব পরিবেশ দেখে আসছেন। তখন তিনি চিন্তা ভাবনা করেছিলেন তাদের কথা ভেবে, আমি তাদের জন্য আমি কিছু করতে চাই। মমতা ব্যানার্জি সেই প্রতিশ্রুতি দিয়ে কাজটা করেছিলেন। যে মাওবাদী অধ্যুষিত এলাকা আপনারা জানেন অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড় এখন পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে। পুরুলিয়ার মতো জায়গায় এখানে বসন্ত উৎসবের আগে সবাই ঘুরতে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। দার্জিলিং এ পর্যটন কেন্দ্রে সবাই শান্তিতে গিয়ে ওখানে আনন্দ ফুর্তি করে আসছে। পরবর্তী পাশাপাশি আপনারা দেখবেন 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 কোটি বেকারের চাকরি দেবে, 15 লক্ষ টাকা গরিবদের অ্যাকাউন্ট নেবে বিদেশ থেকে টাকা সংগ্রহ করে, এবং মহিলারা সুরক্ষিত রাখবে। কোনটি সাফল্যমণ্ডিত করতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জি এক এক করে কিন্তু সবকটি প্রতিশ্রুতি সাফল্যমণ্ডিত করেছে। পরবর্তী সময় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে পরবর্তী উন্নয়নের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী একটা একটা করে 94টি প্রকল্প চালু করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প, সমবাদী প্রকল্প, যুবসাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, কিষাণ মান্ডি, বিভিন্ন সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে। তার সাফল্য আপনারা পাচ্ছেন, আপনারা দেখেছেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে ভারতবর্ষে যখন ক্ষমতায় আসলো 2014 সালে, তারপর থেকে প্রথমে নোটবন্দি, তারপরে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্ক, এইভাবে লাইন দিতে দিতে মানুষ অসুস্থ হয়ে পড়তো এবং অনেকে মারা গেছে, আপনারা সেই দেখেছেন। কিন্তু মমতা ব্যানার্জি সরকার আসার পরে আপনারা লাইন দিয়েছেন কোথায়? পাড়া সমাধানে। পাড়ায় কি সমস্যা আছে, কোন রাস্তাটা করতে হবে, কোন লাইটের পোস্ট লাগাতে হবে, কোন পোস্টে লাইট নেই, কোন জায়গায় হল করলে ভালো হবে, কোন জায়গায় স্কুল করলে ভালো হবে, কোন জায়গায় স্বাস্থ্য কেন্দ্র করলে ভালো হবে, সেটা বলার জন্য সুবিধা করে দিয়েছে। হ্যাঁ, লাইন দিয়েছেন আর একটি জায়গায়, সেটা হলো গিয়ে দুয়ারে সরকার, যেটা আপনাদের এসডি অফিসে গিয়ে, কৃষ্ণনগরের ডিএম অফিসে গিয়ে সমস্ত গিয়ে কাজ করতে হতো। সেই কাজগুলো কিন্তু আপনারা পাড়ায় কাছে পেয়ে গেছেন। তার জন্য প্রকল্পটির নাম দিয়েছিল দুয়ারে সরকার। দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকারের মাধ্যমে দেখেছেন আপনারা যুবসাথী, বিভিন্ন রকম প্রকল্প ফর্ম ফিল আপ করে সেখানে মানুষ উপকৃত হচ্ছে। মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছে। কাদের কথা ভেবে? গরিব মানুষের কথা ভেবে। মমতা ব্যানার্জি আন্দোলন করতে গিয়ে দেখেছে প্রত্যন্ত গ্রামে গরিব
অসুস্থ হলে চিকিৎসা করার পয়সা পায় না, তাদের কথা ভেবে স্বাস্থ্য সাথীর কাজ করে দিয়েছে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাচ্ছে। গয়েশপুরে অনেকেই সেটা পেয়েছে, আপনারা জানেন। লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। মহিলারা স্বামীর কাছ থেকে এখন টাকা চাইতে হয় না, স্বাধীনভাবে নিজের হাতে 1000 টাকা 1700 টাকা খরচ করতে পারছে। রূপশ্রীর মাধ্যমে টাকা দিচ্ছে মহিলাদের বিবাহের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়। যুব সাথী প্রকল্পে আপনারা হয়তো ভাবছেন যে এটা বেকার ভাতা না। যুব সাথীটা হলো কি, আপনারা অনেকেই জানেন, পড়াশোনার পরে চাকরি পরীক্ষায় বসতে গেলে ওই চাকরি পরীক্ষা দেওয়ার জন্য যে মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা নিতে যেতে হয়, সেই মাস্টারমশাই মাইনেটা দেওয়ার জন্য এবং চাকরি পেতে গেলে ফর্ম ফিল আপের টাকাটা দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় চলার পরে মানুষের কি কি অসুবিধা আছে সেই সব কথা ভেবে একটার পর একটা প্রকল্প চালু করেছে। আর বিজেপি গ্যাসের দাম বৃদ্ধি করে দিয়েছে। আপনারা এখানে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের কাছে প্রশ্ন, তারা প্রশ্ন করবেন না। গ্যাসের দাম শুধু বাড়ায়নি, গ্যাস বুকিং করলে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখেছেন 2014 সালে ক্ষমতায় আসার আগে, যখন 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ জোটে ছিলেন, 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিলিন্ডার 12টার জায়গায় 6টা ঘোষণা করেছিল ইউপিএ সরকার, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করে বলেছিলেন অন্তত 9টা সিলিন্ডার দেওয়া হোক পুনর্বিবেচনা করে। কিন্তু মন্ত্রিসভা তার কথা কোনো কর্ণপাত করেনি, তাই তিনি সমর্থন তুলে বেরিয়ে আসছেন সেই সরকার থেকে। পরবর্তী সময় স্মৃতি ইরানি, আপনাদের প্রাক্তন মন্ত্রী, কলকাতার রাজপথে অবস্থান বিক্ষোভ করে গ্যাসের সিলিন্ডার সামনে নিয়ে প্রতিবাদ করেছে। তাই বিজেপি যারা করছেন তাদের কাছে প্রশ্ন, সেই গ্যাসের সিলিন্ডার নিয়ে স্মৃতি ইরানির আন্দোলন কোথায় গেল? কোথায় গেল অমিত শাহের প্রতিশ্রুতি? কোথায় গেল নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি? আপনারা জানেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, চাল ডাল সরষের তেলের দাম বাড়বে, এটা নিশ্চিত। আপনারা বহে যান, এই বিধানসভা ভোট গেলে চাল ডাল চিনি তেল সব নুনের সবকিছুর দাম বাড়বে। আপনারা জানেন এই সরকারটিকে যদি আপনারা টিকিয়ে রাখেন, বর্তমানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেনি। আমি ভারতবর্ষের সরকার বলছি, আপনারা যারা বিজেপিকে ভোট দিয়েছেন চিন্তা ভাবনা পরিবর্তন করুন। কারণ এই সরকার কি হিন্দু মুসলিম করে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। এই সরকার কি আপনারা দেখেছেন রাম জয় শ্রীরামের ধ্বনিটা পার্টির মধ্যে নিয়ে আসছে। জয় শ্রীরামের ধ্বনি আমরাও দিই, আমরা রামকে ভগবান মানি, ভগবানের পুজো করি। আমরা কখন জয় শ্রীরাম ধ্বনি দিই? জয় শ্রীরামের মন্দিরে গিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিই। কিন্তু এরা জয় শ্রীরামের ধ্বনিটা রাস্তায় নেমে দিচ্ছে। গত কয়েকদিন আগে রামনবমী গেছে, আপনারা দেখেছেন। রামনবমীতে কিন্তু আমাদের বিধায়ক মন্ত্রীরাও কিন্তু যে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে রামনবমীতে প্রতিষ্ঠান করেছে বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু রামের বিরুদ্ধে না, রামকে রাজনীতিতে নামাই। আমরা রামকে ভগবান মানি, এখনো ভগবান মানি। কিন্তু আপনারা এই ভণ্ডামো বন্ধ করুন। রাম ভক্ত হনুমান কিছুদিন আগে হনুমান জয়ন্তী গেছে, আপনারা দেখেন যে পুরুলিয়ায় হনুমান মূর্তি ভেঙে বিজেপির একজন নেতা সন্তান বাঁধাবার চেষ্টা করেছিল। তার আগে ঠিক 2024 সালে আপনারা দেখেছেন সরস্বতী পুজোর সময় নদিয়া জেলার শান্তিপুরে পঞ্চায়েত সদস্য সরস্বতী পুজোর মূর্তি ভেঙে সন্তান বাঁধাবার চেষ্টা করেছিল। কিন্তু বিজেপি জানে না একটা পশ্চিমবঙ্গ কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সচেতন ব্যক্তি। মমতা ব্যানার্জি যেটা ভাবে ভারতবর্ষ তারপরে সেটা ভাবে, সেটা তার উদাহরণ হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি ঘোষণা করার কয়েক বছর পরে দিল্লি থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে বিহার পর্যন্ত যে কটি ভোট হয়েছে পরপর আপনারা দেখেছেন যে লক্ষ্মীর ভান্ডারের অন্য নাম দিয়ে তারা লক্ষ্মীর ভান্ডার বাংলায় আর অন্য নাম দিয়ে সেখানে ভাতা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু 3 মাস যাওয়ার পরে সেগুলো প্রত্যেকটি রাজ্যে বন্ধ হয়ে গেছে। বলতে পারবেন না এখনো পর্যন্ত কোনো একটি বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভান্ডার চালু আছে? একটি রাজ্যে বলতে পারবেন না। তো মমতা ব্যানার্জি 1 থেকে 94 পর্যন্ত 94টি প্রকল্প যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে তার প্রতিজ্ঞা তিনি সেই কয়েকটি প্রকল্প চালু রাখবে। গরিব মানুষের কথা ভেবে, যে পাড়ার লোকের মারা গেলে গরিব মানুষ তাদের কথা ভেবে সমবায়ী প্রকল্প চালু করেছে। কারণ আমরা বিগত দিনে দেখেছি বামপন্থী আমলে
পাড়ায় কোনো গরিব মানুষ মারা গেলে পাড়ায় টাকা তুলতাম, রাস্তায় পেপার পেতে টাকা তুলতাম, সেই কথা ভেবে মমতা ব্যানার্জি তাদের কথা ভেবে 2000 টাকা করে সমাবেশে দাও করবার জন্য সে বাড়িকে উপকার পাচ্ছে। মমতা ব্যানার্জি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী প্রকল্প চালু করেছে, সর্বপ্রথম ভারতবর্ষে সম্মানিত হয়েছে মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পরে এই কন্যাশ্রী প্রকল্পে তারা মহিলারা উপকৃত হয়েছে। মমতা ব্যানার্জি একের পর এক অনেক প্রকল্প করেছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, 9টা পর্যন্ত তাই যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদ করুন। গ্যাস পাচ্ছেন না তার প্রতিবাদ করুন। আপনার ঘরে গ্যাসটি পাচ্ছেন না, পাশের বাড়িও গ্যাসটি পাচ্ছেন না। এখানে যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তাদের মধ্যে 95% 96% মানুষ গ্যাস জ্বালিয়ে রান্না করে। গ্যাসটা যদি বন্ধ হয়ে যায় কাঠকলায় রান্না করতে পারবেন তো? কয়লা কোথায়? দেখেছেন আপনারা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করেছে। এই বিজেপি ক্ষমতায় আসার আগে পেট্রোলের দাম ছিল 55 টাকা, সরষের তেলের দাম ছিল 80 টাকা। এখন যারা প্রত্যেকে বাজার করতে যাচ্ছে পেট্রোলের দাম কত এবং সরষের তেলের দাম কত সেটা আপনারা জানেন। রাজনীতি করতে এসে রাজনীতির মঞ্চে আন্দোলন করে ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের কথা ভেবে কাজ করাটাই কিন্তু তাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে মানুষের কোনো উন্নয়ন করছে না, শিল্পপতিদের একের পর এক আরো মালামাল করে তুলছে। বিজেপি ক্ষমতায় আসার পরে সরকারি সম্পত্তিগুলো একে একে বিক্রি করছে, সেটা আপনারা দেখেছেন। রেল থেকে শুরু করে বিএসএনএল থেকে শুরু করে কোল ইন্ডিয়া থেকে শুরু করে এলআইসি থেকে শুরু করে সব প্রাইভেটিকরণ করে দিয়েছে। তো 2 কোটি বেকারের চাকরি হয়নি, 15 লক্ষ টাকা গরিবদের অ্যাকাউন্টে ঢোকেনি। এই দলটিকে আপনারা কিভাবে ভোট দেন আমরা বুঝে উঠতে পারছি না। যদি এই অঞ্চল মানুষের তৃণমূলের কারোর উপরে যদি ক্ষোভ থাকে বা প্ররোচনায় পরে যদি আপনারা বিজেপিকে ভোট দেন, একটু সংশোধন হয়নি। কারণ আপনারা জানেন বর্তমানে যে মমতা ব্যানার্জির সরকার মানুষের উন্নয়নের জন্য কি ভাবে কাজ করেছে তার প্রত্যেকটি প্রকল্পের কথা আপনারা ঘরে ঘরে জানেন। করোনার সময় আপনারা দেখেছেন, করোনার সময় কোন বিধায়ককে দেখা যায়নি, কোন সাংসদকে দেখা যায়নি। করোনার সময় কিন্তু আমাদের বিধায়ককে দেখা যায়, সাংসদকে দেখা যায়নি আপনাদের, কিন্তু আমরা উন্নয়নটা করোনার সময় আমরা দ্রব্যমূল্য প্রত্যেকের ঘরে ঘরে আমরা দিয়েছি। আমরা করোনার সময় গান্ধী হসপিটালে আত্মীয় পরিজনদের কথা ভেবে, কারণ দোকান তখন বন্ধ, তখন লকডাউন, তাদের কথা ভেবে 2 মাস টানা এখানে আমরা রান্না করা খাওয়া দিয়েছিলাম। সেই করোনার সময় কিন্তু অম্বিকা রায়কেও পাওয়া যায়নি, আপনাদের শান্তনু ঠাকুরকেও পাওয়া যায়নি। আমাদেরও দুবারের বিধায়ক ছিল রবীন্দ্রনাথ বিশ্বাস, তিনি উন্নয়ন করেছে, পার্ক করেছে, আর্সেনিকমুক্ত কল বসিয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের সাংসদ মমতা বালা ঠাকুর একটু আগে মরণে বলে গেছে গান্ধী হসপিটালে স্টেম বসাবার মেশিন বসিয়ে দিয়ে গেছে। শান্তনু ঠাকুর কোন একটি এখানে কেন্দ্রীয় সরকারের অর্থের দ্বারা কোন উন্নয়নটা করেছে বলতে পারবেন? বিধায়ক অম্বিকা রায় কোন উন্নয়নটা করছে বলতে পারবেন? বর্তমানে যিনি দাঁড়িয়েছে অনুপম বিশ্বাস, এটি এসআইআর চলছে বর্তমানে। এই এসআইআর 2002 সালে যাদের নাম ছিল তাদের নাম থাকলে ভোট দিতে পারবে ঘোষণা করে পরবর্তী সময় বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন রকম ভাবে নাম কাটার ব্যবস্থা করেছে। কিন্তু বিজেপির এই ক্যান্ডিডেট 2005 সালে ভারতবর্ষে এসে কিভাবে এখনো নাম থাকে? এই বিজেপির ক্যান্ডিডেট বাংলাদেশি বলে আন্দোলন করেছে আমাদের গজপুরের মন্ডল সভাপতি। গত 3 দিন আগে রাজ্য দপ্তরে বিজেপি রাজ্য দপ্তরে গিয়ে অবস্থান বিক্ষোভ করেছে, বাংলাদেশি বহিরাগত প্রার্থী মানছি না, মানব না। তাহলে আপনারা সেই বাংলাদেশিকে ভোট দেবেন নাকি উন্নয়ন করবার জন্য মমতা ব্যানার্জির সরকারকে হাত শক্ত করবার জন্য আমাদের প্রিয় ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডলকে ভোট দেবেন? অতীন্দ্রনাথ মন্ডলের একটি প্রার্থী আপনারা উপকার পাবেন। রমেন বিশ্বাস যেমন ভোটে জিতে বিভিন্ন রকম সরকারি উন্নয়ন করেছে, অতীন্দ্রনাথ মন্ডল সরকারি উন্নয়ন করে তার পাশাপাশি একটি প্রার্থী উপকার পাবেন। বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা শিবির উনি করে দেবে, উনি আমাদের কথা দিয়েছে। বিগত পিছনে পড়ে যাওয়া দিনগুলো বগুড়ায় যেভাবে বিনা পয়সায় চিকিৎসা করেছে
ভোজপুরও সেভাবে করবে, এটা কথা দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভাওতাবাদী সন্ত্রাসবাদী বিজেপি দলকে একটি ভোটও দেবেন না। যদি তৃণমূলের কাছ থেকে কোনো উন্নয়ন পেয়ে থাকেন, যদি রেশন ফ্রি পেয়ে থাকেন, যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, যদি যুব সাথী পেয়ে থাকেন, যদি স্বাস্থ্য সাথী তারা কোনো উপকার পেয়ে থাকেন, কোনো গরিব মানুষ মারা গেলে যদি সমাবাসিক প্রকল্পের টাকা পেয়ে থাকেন, যদি বিবেক বোধ থাকে যারা বিজেপি করছেন তাদের কাছে অনুরোধ করছি, আর এই ভুলটি করবেন না। উন্নয়নের পক্ষে অন্তত ভোট দিন, আচরণ করে অনুরোধ করছি। আমাদের অতীন্দ্রনাথ মন্ডল ডাক্তার, সমাজসেবক, বিশিষ্ট ডাক্তার, আপনারা জানেন গতবার যাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন তাকে এবার প্রার্থী করেনি কেন? তিনি কোনো উন্নয়নের কাজ করেনি, তাই দলই তাকে প্রত্যাখ্যান করেছে। তাই সেই ভুলটি বিজেপির কোন প্রার্থীকে ভোট দিয়ে আর ভুল করবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী 29 তারিখ জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন্দ্রনাথ মন্ডলকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ।